আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএ ডেইলি ব্লগ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমি এই গাছটায় একটা বেগুন পোক্ত করার জন্য বা পাকানোর জন্য রাখছিলাম। আমি আপনাদেরকে আগে অনুগত করছিলাম যে যখন একটা গাছে একটা বেগুন মানে পাকানোর প্রসেস করা হয়, সেই ক্ষেত্রে সেই গাছটায় কোনো ফল নেওয়া হয় না। তো আপনারা দেখতে পারতেছেন আমি এই গাছটায় জাস্ট এই একটা বেগুন নিয়েছি, এই কারণে আর কোনো ফল নাই। আপনারা দেখতে পারবেন যে কোনো গাছে কোথাও ফল নাই। এখন হচ্ছে আমার বেগুনটা পোক্ত হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো। এই বেগুনটা প্রায় 1 কেজি ওভার আছে। তো বিসমিল্লাহ, এটা খুলে দেখাই। বেগুনটা সম্পূর্ণ হলুদ হয়ে গেছে। তো এই বেগুনটার কালারটা হচ্ছে আপনার নীল। এইখানে দেখেন এই কিছু কিছু কালার এখনো রয়ে গেছে। তো এটা আমি এখন হারভেস্ট করব না, আরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমি হারভেস্ট করব। যখন আমি হারভেস্ট করব আপনাদেরকে ওয়েট দিয়ে দেখাবো যে কতটুকু ওয়েট আর কি আমার বেগুনটায় আসছে। আর এটা হচ্ছে যে আপনার একটু বেঁকা হয়ে গেছে, কারণ আমার এই পলিথিনটা ছিল বেগুনের থেকে ছোট সাইজের। এর জন্য ওর মাথায় আপনার চাপ লাগার কারণে বেঁকা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, যেহেতু আমি হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত কেটে এই জায়গার বীজটুক আমি সংগ্রহ করব। আর এই সাইডে এবং এই সাইডে যে বীজগুলো থাকবে সেগুলো আমি ফেলে দিব। আর যারা বেগুন চাষে উদ্বুদ্ধ বা যারা বেগুন চাষ করতে আগ্রহী, আপনারা অরিজিনাল বীজ পাচ্ছেন না, বীজ কিনে প্রতারিত হচ্ছে, তারা যদি চান ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে যদি যোগাযোগ করেন তাহলে এমন আস্ত একটা বেগুন ডেলিভারি ম্যানের মাধ্যমে আপনার বাসায় চলে যাবে। আপনি বেগুনটা মেপে দেখে আপনি এখান থেকে বীজ সংগ্রহ করে শুকনা মানে শুকাইয়া এর পরবর্তীতে আপনি চারা তৈরি করতে পারবেন, যাতে আপনি প্রতারিত না হন। আমি হচ্ছে মূলত এই মানুষকে প্রতারিত মানে অনলাইন জগৎটাই এখন প্রতারণার একটা জায়গা। তো সেক্ষেত্রে আছে যে আমি মানুষের সঙ্গে একবারে অর্গানিক এবং অরিজিনাল জিনিসটা আমার দর্শকদের হাতে তুলে দিতে চাচ্ছি। সেই উদ্যোগ থেকেই আর কি এই কাজগুলো করা। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।